Hello everyone, welcome to my YouTube channel as well as my Facebook profile. আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকে আমাদের লাঞ্চে মা কি রান্না করেছে। আচ্ছা, প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই বাটাটা বলো কি বাটা? লাউ পাতা বাটা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, লাউ পাতা বাটা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে লাউ পাতা বাটা। খুব ভালো টেস্ট হয় এটার, আমার খুব পছন্দের পদ। তারপর যেটা আছে সেটা হচ্ছে কফির ডাঁটা চচ্চড়ি। কফির ডাঁটা চচ্চড়ি, মূলো, বেগুন, ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে সর্ষে, কাঁচা লঙ্কা বেটে কফির ডাঁটা চচ্চড়ি। মূলো, বেগুন, আলু, ধনেপাতা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বেটে কফির ডাঁটা চচ্চড়ি। সর্ষে কাঁচা লঙ্কা বেটে কফির ডাঁটা চচ্চড়ি। তাহলে কি হলো? মূলো, বেগুন, ধনেপাতা, সর্ষে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বেটে কফির ডাঁটা চচ্চড়ি। খুব ভালো খেতে হয়, এটা খুব পছন্দের একটি প্রিপারেশন। যদিও এটা শীতকালের আইটেম, তবু এখনো ভালো লাগবে। তারপরে মাছ, আজকে আমাদের যেটা মাছ হয়েছে সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের পাতলা ঝোল। ধনেপাতা বড়ি দিয়ে, কালো জিরে সোমবার দিয়ে। ধনেপাতা বড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এটা দেখতে পাচ্ছ, পাবদা মাছের পাতলা ঝোল। আমসত্ত্বর চাটনি। আর চাটনিটা আজকে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমসত্ত্বর চাটনি। আমসত্ত্ব খেতে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি হয়, খুব পছন্দের একটি খাবার। আর তার সঙ্গে আছে হচ্ছে শশা। ভেতরে নুন গোলমরিচ দেওয়া আছে, শশা। আর সাদা ভাত তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এটা কি কাগজি লেবু? তো কাগজি লেবু, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা যখন মাছের ঝোল ভাত খাবো তখন ওর সঙ্গে মেখে নেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে খাবো। প্রথমে আমি শুরু করব এই বাটাটা দিয়ে, লাউ পাতা বাটা। বাকি প্রিপারেশনগুলোকে সরিয়ে রাখলাম। তার আগে একবার শশাটা খেয়ে দেখি একটা। শশাটা খুব ভালো, একদমই এক কচি শশা, একদমই তেতো না। এবার আমি প্রথমে খাবো লাউ পাতা বাটা। কিছুটা ভাত নিয়ে ভালো করে এটা মেখে নেব। দারুণ লাগছে খেতে। সঙ্গে আছে একদম চিল্ড ঠান্ডা জল, একদম বরফ দেওয়া, বরফগুলো এখন গলে গেছে।
চচ্চড়ি হেভি হয়েছে, অসময়ের জিনিস। এগুলোই তো ভালো না, ডাটাগুলো দেখে লাগলো। দারুণ লাগলো লাউ পাতা বাটাটা খেয়ে। এরপর খাবো হচ্ছে কপি ডাটা চচ্চড়ি। কফির ডাটা চচ্চড়ি। অল্প পরিমাণ ভাত নিয়ে নিলাম, কারণ বাকি ভাতটা রাখা থাকবে পাবদা মাছের জন্য। ওটা খেতে খুব ভালো লাগে, তাই বেশি পরিমাণ ভাত ওটার জন্য রেখে দিয়েছি। খুব ভালো লাগছে কপির ডাটা চচ্চড়িটা খেতে। কপির ডাটা চচ্চড়ি খাওয়া হয়ে গেলে আমি খাবো হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল, তারপর আমসত্ত্বের চাটনি, তারপর রোজ যেরকম কোল্ড ড্রিঙ্কস খাই সেরকম কোল্ড ড্রিঙ্কস খাবো। চচ্চড়ি নিবি?